অপমান করেছে। কলেজের টুকরা যুবক ভাইরা, মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মেতুরিনী হইয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, 2 বছর মা বুকের দুধ পান করিয়েছে, 1 ফোঁটা দুধের দাম কেউ দিতে পারবা না। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের মতো আপন কেউ আছে? মুহতারাম হাজির, আরেকটা হাদিস শুনে দেখেন মা বাবার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর আগে তিনি এমন এক অসুস্থ হয়ে পড়েছে, শয্যাশায়ী হয়ে পড়েছে। আলকামার স্ত্রী রাসূলুল্লাহর দরবারে সংবাদ পাঠিয়ে দিয়েছে, আলকামা অসুস্থ, মৃত্যুর শয্যা তিনি শায়িত। সংবাদ যখন পাঠিয়ে দিয়েছে, মায়ের নবী রহমতুল লিল আলামিন 3 জন সাহাবীকে পাঠিয়েছে আলকামার বাড়িতে। একজনের নাম হযরত আলী, আরেকজনের নাম হযরত বেলাল, আরেকজনের নাম হলো হযরত সালমান ফার্সি। 3 জনকে ডাক দিয়ে বলো, যাও তোমরা আমার সাহাবী হযরত আলকামার বাড়িতে যাও, যায়া দেখো কি অবস্থা, অবস্থা যদি খারাপ হয় কালেমার তালকিন দিতে থাকো। 3 জন সাহাবী চলে গিয়েছে, যায়া দেখে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যা পড়ে আছে। সাহাবীরা কালেমার তালকিন দেয়, কিন্তু নবীজির সাহাবী আলকামার জবান শক্ত হয়ে গিয়েছে, কালেমা জবান দিয়ে বের হয় না। হযরত সালমান ফার্সি আশ্চর্য হয়ে গেলেন, হযরত বেলাল, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আশ্চর্য হয়ে গেলেন। এত বড় মুআজ্জাজ সাহাবী হযরত আলকামা, যিনি রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে, যিনি জিহাদে অংশগ্রহণ করেছে, যার তাহাজ্জুদ মিস হয় না, দিনের রাস্তা ওয়াকাতরে দান সদকা করে, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার পরেও কেন গো মৃত্যুর সময় কালেমা নসিব হয় না? কেন মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বের হয় না? চিন্তা করে সাহাবীরা হযরত বেলালকে রাসূলুল্লাহর দরবারে পাঠিয়ে দিয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমতুল লিল আলামিনের কাছে সে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আমার রাসূল যখন এই কথা শুনলেন, আমার রাসূল হযরত বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল, বেলাল রে, আলকামার বাড়িতে মা বাবা তার কে আছে? হযরত বেলাল ডাক দিয়ে বলে, আলকামার মা জীবিত আছে। আল্লাহ রাসূল রোগ ধরতে পেরেছে, কেননা আলকামা এত বড় বুজুর্গ সাহাবী, যার নামাজ মিস হয় না, রোজা মিস হয় না, তাহাজ্জুদ মিস হয় না, দিনের রাস্তা ওয়াকাতরে দান সদকা করে,
এত বড় মুআজ্জাজ সাহাবী, বুজুর্গ সাহাবী হওয়ার পরেও কেন জবান দিয়ে কালেমা বের হয় না? নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল, আরে বেলাল, বেলাল রে, যাও আলকামার বাড়িতে যাই, আলকামার মাকে আমার সালাম জানাও, আর বলিও যদি তিনি কষ্ট না মনে করে তিনি যেন আমার কাছে একটু আসে, আর যদি ওনার কষ্ট হয় তাহলে আমি তার কাছে যাব, সংবাদটা পৌঁছিয়ে দাও। মায়ার নবী রহমতুল লিল আলামিন যখন এই কথা বলেছে, বলার সাথে সাথে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকামার বাড়িতে যাইয়া আলকামার মাকে ডাক দিয়ে বলে, মা গো, রাসূলুল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, আর ডাক দিয়ে বলছে, মা গো, আপনার শরীরে যদি শক্তি থাকে একটু রাসূলুল্লাহর দরবারে যেতে, আর যদি আপনার কষ্ট হয়, মনে হয় রাসূলুল্লাহ আপনার কাছে আসবে। হযরত আলকামার মা ডাক দিয়ে বলে, না রে বেলাল, না না, আমার জীবন আল্লাহ এবং তার রাসূলের জন্য উৎসর্গ করলাম, মায়ার নবীকে কষ্ট দিব না। হযরত আলকামার মা লাঠির মধ্যে ভর দিয়ে টুকটুক করে রাসূলুল্লাহর দরবারে এসে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে বলে, ও আলকামার মা, মাগো, তোমার সন্তানের সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল? তোমার সন্তানটা কেমন ছিল? সত্য করে বলো, তুমি তো তোমার সন্তানের পাশে থাকতা। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তান বড় বুজুর্গ, আমার সন্তানের তাহাজ্জুদ মিস হয় না, আমার সন্তানের রোজা মিস হয় না, আমার সন্তান তো আপনার পিছনে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দান সদকা করে, বড় মুআজ্জাজ সাহাবী। আমার রাসূল বলে, সেগুলো তো আমিও জানি, তোমার সাথে তোমার সন্তানের সম্পর্কটা কেমন সত্য করে বলো। যখনই এই কথা বলেছে, কিতাবের মধ্যে লেখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, হযরত আলকামার মা চোখের পানিগুলা ছাইরা ভিনাইয়া ভিনাইয়া কান্দে, আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আমার সন্তানের সম্পর্ক ভালো ছিল না, আমার সন্তানের উপর আমার মনে কষ্ট, আমার সন্তান আমাকে গুরুত্ব দিত না, সন্তান তার বউয়ের কথা শুনতো, তার বিবি তাকে যেভাবে বলতো সেভাবেই শুনতো, তার বিবির সামনে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, আমাকে সম্মান দিত না, মর্যাদা দিত না। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার মধ্যে এত ব্যথা, এত ব্যথা, আমি না আমার সন্তানকে ক্ষমা করব না। যখন এই কথা বলেছে, আমার রাসূল বুঝে ফেলেছে মায়ের মনে বড় কষ্ট, এজন্যই তো এত বড় মুআজ্জাজ সাহাবী হওয়ার পরে, এত বড় বুজুর্গ সাহাবী হওয়ার পরেও জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, বেলাল, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করে স্তূপ বানাও, লাকড়ির স্তূপ দিয়ে আগুন জ্বালিয়ে দাও। হযরত আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন গো, কার জন্য লাকড়ি সংগ্রহ করতে বলছেন? কাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন? আমার রাসূল ডাক দিয়ে বলে, আলকামার মা রে, ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, পরকালে এর চাইতে কঠিন আযাব তার হবে, বরং এজন্য তোমার সামনে তোমার সন্তানটাকে জ্বালিয়ে দিব, দেখি তুমি সহ্য করতে পারো কিনা। যখনই এই কথা বলেছে, হযরত আলকামার মা চোখের পানি ছাইরা কান্দে, আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কথা দিলাম গো, আমি আমার আলকামাকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য উপস্থিত সাহাবীদেরকে সাক্ষী রেখে আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার।
আমার রাসূল ডাক দিয়ে বলে, বেলাল এবার যাইয়া দেখো আলকামার জবান দিয়ে কালেমা বের হয় কিনা। হযরত বেলাল একটা দৌড় দিলেন, যাইয়া দেখে গো হযরত আলকামার জবান দিয়ে কালেমা বের হয়েছে। জোরে কোন সুবহান।